জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। মা শিক্ষিত হোক বা না হোক, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মাই। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখাবে? যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেয় না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দেবে? বন্ধুত্বের দ্বারা রাগকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনোই কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। পাহাড়ে চড়া ব্যক্তি নিচু হয়ে পাহাড়ে চড়ে এবং পাহাড় থেকে নামার পর মাথা উঁচু করে নামে। তাই যে ব্যক্তি নিচু হয়েছে সে পাহাড়ে চড়েছে, এবং যে অহংকার করে সে খুব দ্রুততার সহিত নিচে নামছে। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, দেখবেন আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। আমি একটি পাখি পুষেছিলাম, সেটি উড়ে গেল। একটি কাঠ বিড়ালের পুষেছিলাম, সেটিও চলে গেল। শেষে বুদ্ধি করে একটা বৃক্ষরোপণ করলাম, পাখি এবং কাঠ বিড়ালি দুটোই ফিরে এলো। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা করার জন্য। জীবনের লড়াইয়ে সবসময় শক্তিশালী ব্যক্তি জেতে না, বরঞ্চ সেই জিতে যেভাবে সে জিততে পারে। কারো কাছে নিজেকে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তা তোমায় শেখাতে পারবে না। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবেসো যেন সে কষ্ট পেলেও প্রথমে তোমাকেই খোঁজে। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপরে গড়ে ওঠে। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে
সারা জীবনটা আলোয় ভরিয়ে দেবে। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য 8 ঘন্টা সময় থাকে, তাহলে আমি কুড়াল ধার করার জন্য 7 ঘন্টা ব্যয় করব। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান, তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান। কারণ বারবার ব্যর্থ হবার পরেই নিজের দুর্বলতা জানা যায়, এবং দুর্বলতার সমাধান করেই বড় বড় সফলতা অর্জন করা যায়। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় বেশি সময় দেয় না, করে ওই কাজকে আজ থেকে শুরু করা। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর পূর্বে হার মেনে নেওয়া। সফল সবার থেকে বড় পন্থা সবসময় আরেকবার চেষ্টা করা উচিত। জীবনে চলার পথ হচ্ছে 2টি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা, অথবা রুখে দাঁড়াও সেটাতে পরিবর্তন করার। কারো পছন্দ হওয়াটা খুবই সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না, সেটা প্রমিসের ওপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। আমরা প্রত্যেকে যোগ্য খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। যতই বড় হও না কেন, নিজের অতীতকে কোনো দিনও ভুলবে না। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়। শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে। ভুলেও কোনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না। আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন। লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে। দাওয়াত দিলেও 3 জনের বাড়িতে কখনোই যাবেন না। নাম্বার 1, যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। নাম্বার 2, যারা অবৈধ পথে উপার্জন করে। নাম্বার 3, যারা মুখে মুখে প্রশংসার জোয়ারে হাসে কিন্তু পেছনে বদনাম করে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। সাফল্যের 3টি সত্য। নাম্বার 1, অন্যের থেকে বেশি জানুন। নাম্বার 2, অন্যের থেকে বেশি কাজ করুন। নাম্বার 3, অন্যের থেকে কম আশা করুন। আলোতে একাকী হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।